চট্টগ্রামে দুদকের গাফিলতিতে আসামির পার পেয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, আইনের তোয়াক্কা না করে তার মক্কেলকে আটকে রাখা হয় ১৭ দিন। অভিযুক্ত আসামি চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতিয়াজ নাঈম। তার বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আবু জাবেদের ক্যামেরায় বিস্তারিত আকরাম হোসাইনের রিপোর্টে। গেল ২২ জানুয়ারি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সার্ভেয়ার ইমতিয়াজ নাঈমকে কোতোয়ালি থানায় সোপর্দ করে চট্টগ্রাম জেলা পরিষদ। দুর্নীতি দমন কমিশনের শিডিউলভুক্ত অপরাধ হওয়ায় পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। অভিযোগের সংশ্লিষ্ট কপি দুদকের সমন্বিত কার্যালয়েও পাঠানো হয়। অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে নাঈমকে ১৭ দিন জেল হাজতে আটক রাখা হয়। এরপর জামিনে মুক্ত হন তিনি। এই ১৭ দিনের মধ্যেও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারেনি জেলা পরিষদ ও দুদক। দুদক এবং থানা কর্তৃপক্ষ তাদের আইনগত কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেনি এই ১৭ দিনের মধ্যে। সেহেতু এটা আমি মনে করি আইনের একটা ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি। গ্রেপ্তারের ১৭ দিনেও আইনগত ব্যবস্থা না নেয়া দুদকের গাফিলতি বলছেন এই আইনজীবী। ৫ আগস্টের পর ঝিমিয়ে পড়া দুদকের জেলা কার্যালয়গুলোকে সক্রিয় করার তাগিদ দিলেন তিনি। তাদের টাকা আত্মসাৎ হয়েছে, তাদের দমুরানোটা বেশি ছিল, তো তারাও তো মনে হয় এই ধরনের কোনো আগ্রহ আছে বলে আমার কাছে মনে হয়। তবে দুদকের এটা সত্যি দেখাটা ঠিক হয় নাই। যতটুকু আগিয়ে যাওয়ার কথা এগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের, তারা যদি না করে তাহলে তো ওরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। দুর্নীতির বিষয়ে দুদক তড়িৎ পদক্ষেপ না নিলে রাঘব বোয়ালরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক কর্মকর্তারা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।